হে আমার প্রিয় সন্তানেরা, যারা এই বার্তাটি প্রত্যাখ্যান করবে বা উপেক্ষা করবে তারা জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। আর মহাদেব বলেন যে এই বার্তা প্রত্যাখ্যান করবে সে আমার অপমান করবে। তাই আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমার আশীর্বাদে তোমাদের জীবন সফল হবে। আমার প্রিয় সন্তানেরা, তোমরা কেমন আছো? আজ এই বার্তাটি শুনে তোমাদের চোখ থেকে জল চলে আসবে। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ তোমাদের দুঃখ দেখে কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমার ভক্তদের ওপর এত বড় অত্যাচার হয়েছে, এবার তার ফল খুব বড় এবং ভয়ঙ্কর হতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, এবার তোমাদের শত্রুরা ভয়ে কাঁপতে থাকবে, কারণ ভগবান ভোলেনাথ রুদ্রাবতার ধারণ করেছেন এবং তোমাদের শত্রুদের ধ্বংস করতে এসেছেন। আমার প্রিয় সন্তানেরা, প্রথমে লাইক করো এবং জয় মহাকাল টাইপ করো। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্তরা ভোলেনাথের অসম্মান করবেন না এবং এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার নাম টাইপ করুন। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের বিশ্বাস করাই যে জীবনে যাই ঘটুক না কেন, ভোলেনাথ তোমাদের কাছে এবং তোমাদের সাথে সবসময় আছেন। তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই। আমার প্রিয় সন্তানেরা, গ্রীষ্মের সময় আমরা তোমাদের শীতলতা অনুভব করাবো এবং শীতের সময় আমরা তোমাদের সুরক্ষিত রাখব। তোমরা আমার সত্যিকারের ভক্ত, আমি যুগ যুগ ধরে দেখছি। তাই এবার তোমাদের চিন্তা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমরা সব সময় তোমাদের পাশে আছি। আপনার আত্মিক পরিচয় এবং শত্রুদের উদ্দেশ্য। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি তোমাদের জীবন বদলে দেবে। তোমরা শান্ত এবং সরল খোলা মনের মানুষ নও। তোমরা এক দিব্য ও পূর্ণ আত্মা। সবার ভালো চাও, কিন্তু কারো সাথে শত্রুতা চাও না। সবার সাথে মিলেমিশে প্রেমে থাকতে চাও। কিন্তু আমার প্রিয়, সবাই তোমাদের মতো নয়। তোমাদের সাফল্যে এবং তোমাদের সুখে অনেক মানুষের খুব অসুবিধা হয়। এই পৃথিবী লোভ, লালসা, ক্রোধ, ঘৃণা এবং ঈর্ষায় আচ্ছন্ন। তোমাদের মতো হৃদয় সবার নেই, যা অন্যের খুশিতে খুশি হয় এবং অন্যের দুঃখে দুঃখী হয়। তাই আমি তোমাদের প্রতিটি মুহূর্তে নিজের দৃষ্টিতে রাখি। আমি তোমাদের খুব ভালোবাসি। তোমরা কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের মন থেকে তোমার নাম লেখো। তোমাদের পরিবারে কিছু সমস্যা হয়েছে। বাইরের কোনো ব্যক্তির কারণে তোমাদের পরিবারে সুখ শান্তি কমে যাচ্ছে। তোমাদের বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে নিজের মানুষের চেয়েও বাইরের মানুষের কথায় বেশি বিশ্বাস করে। এই একজন ব্যক্তির কারণে তোমাদের পুরো পরিবারে অশান্তি বজায় থাকে। আমি জানি তারা মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরের মানুষ তোমাদের বাড়িতে ঝগড়া করাতে চায়। ইতিবাচকতা এবং নতুন শুরুর জন্য আহ্বান। আমার প্রিয় সন্তানেরা, এটা সত্যি যে যখন পরিবারে অশান্তি থাকে তখন মানুষ মানসিকভাবে প্রভাবিত হয়। বেশি রাগ হয়, কোনো কাজে মন লাগে না, সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু এবার তোমরা চিন্তামুক্ত হয়ে যাও। তোমাদের বাড়িতে এত ইতিবাচকতা এবং একে অপরের প্রতি এত বিশ্বাস আছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি তোমাদের পরিবারের ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় সন্তানেরা, আমার প্রতি তোমাদের যে শ্রদ্ধা, যে প্রেম, যে বিশ্বাস, তা অটুট। তোমরা প্রতিটি সংকটে, প্রতিটি বিপদে প্রথমে আমাকে ডেকেছ এবং আমি সবসময় তোমাদের সাথে থাকি। যদি পরিবারের কোনো একজন সদস্য ধার্মিক হয়, ঈশ্বরের প্রতি আস্থা রাখে এবং সত্যের পথে চলার চেষ্টা করে, তাহলে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারের উপর পড়তে শুরু করে। আর এই কারণেই শত্রুরা অনেক চেষ্টা করার পরেও তাদের চালে ব্যর্থ হয়। আমার প্রিয় সন্তানেরা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় তোমাদের পরিবারের উপর আছে। আজ আমি তোমাদের একটি খুব বড় সুখবর দিতে এসেছি, যা জেনে তোমরা আনন্দে নেচে উঠবে। কিন্তু সুখবরের আগে আমি তোমাদের নিজেদের সম্পর্কে কিছু জানাতে চাই, যা আজ জানা খুব প্রয়োজন, কারণ এর সাথে তোমাদের ভবিষ্যৎ জড়িত। আমি যার ওপর খুব খুশি হই তাকে এই তিনটি দুর্লভ জিনিস প্রদান করি। বেশিরভাগ বাচ্চারা আমার কাছে ধন, প্রেম, সন্তান ইত্যাদি কামনা করে, কিন্তু কিছু বিশেষ বাচ্চারা এমনও আছে যারা ঈশ্বরের কাছে অর্থাৎ কিছু অনুকূল জিনিসের কামনা করে। আপনার ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তি। আমার প্রিয় সন্তানেরা, কখনো নিজের সেই শক্তিকে ছোট করে দেখবে না যা সোনাকে মূল্যবান করতে পারে।
তোমার মধ্যেও এই শক্তি আছে, কিন্তু তোমাকে এটি চিনতে এবং মনে রাখতে হবে। মনে রাখবে, তুমি নিজের বাস্তবতাকে তৈরি করছো এবং তাকে রূপ দিচ্ছ। এই পৃথিবী তোমার জন্য এবং তাকে তোমার অনুসারে ঢালতে দাও। যদি তুমি তোমার মনোবাসনা পূরণের জন্য মহাদেবের কৃপা চাও, তাহলে টাইপ করো, মহাদেব আজ তোমাকে বলছেন যে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনো। এখন সময় এসেছে একটি নতুন শুরু করার। তোমার জীবন থেকে বিশৃঙ্খলা এবং নেতিবাচকতা দূর করো। যখন একটি দরজা বন্ধ হয়, তখন আরেকটি দরজা খুলে যায়। আত্মবিশ্বাসের সাথে সেই খোলা দরজার দিকে এগিয়ে যাও। যদি তুমি প্রস্তুত হও, তাহলে এখানে টাইপ করো, দিনের নিশ্চিত করার জন্য আমার কথাগুলো পুনরাবৃত্তি করো। আমি আমার জীবনে হতে যাওয়া বড় পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি আমার জীবনে নতুন শক্তির স্বাগত জানাই। আমি নতুন অভিজ্ঞতা আকর্ষণ করার জন্য উত্তেজিত। আমি প্রতিদিন আমার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে শুরু করব, কারণ আমি একজন শক্তিশালী এবং সম্পদশালী ব্যক্তি। এই নিশ্চিততা বাস্তবায়িত করতে হর হর মহাদেব টাইপ করো। তোমাকে মহাদেবের উপর ভরসা করতে হবে এবং তার সংকেত ও নির্দেশনা বুঝতে হবে। জীবনের যাত্রায় নিজেকে সমর্পণ করলেই মহাদেবের নির্দেশনা পাওয়া যাবে। তোমার ইচ্ছা এবং প্রয়োজনের যত্ন নেওয়া হবে। প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো এবং তোমার জীবনের যাত্রা উপভোগ করো। মহাদেবের করুণা এবং ভবিষ্যৎ। মহাদেব আজ তোমাকে বলছেন, আমি জানি তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, কারণ আমি তোমার হৃদয় জানি। তোমার জীবনের এই নতুন পর্বে আমি তোমার কাছে এমন লোকদের আনুক যারা তোমাকে সাহায্য করবে। মহাদেব সব সময় তোমাকে নির্দেশনা দেবেন। যদি তুমি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও, তাহলে জেনে রাখো যে তুমি তোমার পথের বাধাগুলো পার করতে চলেছ এবং একটি সুন্দর স্বর্গে পৌঁছাতে চলেছ। মহাদেব এখন তোমার পক্ষে জিনিসগুলো সাজিয়ে দিচ্ছেন। ভগবান তোমার আর্থিক পরিস্থিতিতেও তোমার সাথে আছেন। এই আশীর্বাদ পেতে 555 টাইপ করো। ভগবান তোমার চোখের জল বোঝেন এবং সঠিক সময় এলে সবকিছু ফিরিয়ে দেবেন। তিনি প্রতিটি খারাপ পরিস্থিতি দেখেছেন এবং যারা তোমাকে আঘাত করেছে তাদেরও দেখেছেন। মহাদেব তোমার দুঃখ, শান্তি এবং সুখের সন্ধান করছেন এবং তোমার হৃদয়ের ডাক শুনছেন। মহাদেব তোমার প্রার্থনার প্রতি কখনো উদাসীন নন। তিনি সবকিছু দেখেন, শোনেন এবং উদ্ধার করেন। তাই ভগবানকে ধন্যবাদ জানাতে ভুলো না। শুধু অপেক্ষা করো, যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ মহাদেব কেন অপেক্ষা করিয়েছেন। মহাদেব যা করছেন তা তোমার প্রার্থনা এবং চিন্তার বাইরে। আমি প্রার্থনা করি যে ধৈর্য তোমার উপর বজায় থাকুক, যখন তুমি মহাদেবের পরিকল্পনা বোঝার চেষ্টা করো যে তিনি তোমার জন্য কি রেখেছেন। তুমি খুব বিশেষ এবং আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে। যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেব বলছেন, এর মধ্যে তোমার নামের সাথে একটি আশীর্বাদ আছে। তোমার কোনো ধারণাই নেই যে মহাদেব তোমার জন্য কি রেখেছেন। তার মঙ্গল অনুভব করার জন্য প্রস্তুত হও। যদি তোমার এটি প্রয়োজন হয়, তাহলে হ্যাঁ টাইপ করো। আজকের স্মৃতি এটাই যে মহাদেব তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখের জল দেখেছেন। তোমার উত্তর পথে আছে। মহাদেব তোমার পরিস্থিতির গুরুত্ব এবং তার অতি প্রয়োজনীয়তা জানেন। তাই আজ তার আশীর্বাদ গ্রহণ করো এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের শুরু করো। নতুন সকাল এবং ভবিষ্যতের প্রস্তুতি। প্রিয় সন্তানেরা, আজ তোমার জীবনে একটি নতুন আলো আসতে চলেছে। তুমি ওঠো এবং তোমার দিন শুরু করো। চিন্তা করো না, কারণ ভগবান তোমার সাথে আছেন। তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি। আগামী মাসে তোমার জন্য কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য আসতে চলেছে। এই মাসটি বৃদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি, আনন্দ এবং স্বাস্থ্যে পূর্ণ হবে। তোমার গভীর ইতিবাচক ইচ্ছাগুলো তোমার জীবনে বাস্তবায়িত হবে। এই মাসের জাদুকরী অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি তুমি প্রস্তুত হও, তাহলে তোমার প্রস্তুতির নিশ্চিত করার জন্য এটি লাইক করো। এখন নিশ্চিততা এবং আত্মবিশ্বাসের জন্য প্রার্থনা করো এবং আমার কথাগুলো পুনরাবৃত্তি করো। মহাদেব, আমি আমার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি জানি তুমি আমাকে শক্তি দিয়ে পূর্ণ করেছ। আমি এও বিশ্বাস করি যে তুমি আমার জন্য অন্য জগতের যুদ্ধ জিতেছ। আমি এও জানি যে তুমি আমাকে ভালোবাসো এবং আমি যেখানেই যাই তুমি আমার সাথে থাকো।
প্রতিটি পরিস্থিতিতে এটি মনে রাখতে আমাকে সাহায্য করো। আমাকে মনে রাখতে সাহায্য করো যে আমি তোমার এবং তুমি সবসময় আমাকে সাহায্য করেছ। আমাকে আমার জীবনে কোনো কিছুতেই ভয় করার দরকার নেই। আমাকে আমার দৈনন্দিন অস্তিত্বে বিশ্বাস রাখতে দাও। আমাকে নিজেকে ছোট করে দেখা উচিত নয় বা দুর্বল মনোভাব রাখা উচিত নয়। আমি উপলব্ধি করি যে আমি তোমার সন্তান এবং এটি আমার জন্য একটি বিশেষ অধিকার, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। আমাকে এই বিশ্বাস সময়ের শেষ পর্যন্ত ধরে রাখতে দাও। যদি তুমি এই প্রার্থনায় আমার সাথে একমত হও, তাহলে আমেন টাইপ করো। আপনার কর্ম এবং মহাদেবের পরিকল্পনা। এখনো কি তুমি বিভ্রান্ত? মনে রেখো, মহাদেব তোমার এবং তোমার পরিবারের জন্য কিছু বড় এবং অলৌকিক করতে চলেছেন। পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ সবচেয়ে ভালো জিনিস এখনো আসেনি। এখন অন্যদের জন্য প্রার্থনা করো এবং আমার সাথে পুনরাবৃত্তি করো, ভগবান, আমি আজ তোমার সামনে প্রার্থনায় দাঁড়িয়েছি। নিজের জন্য নয়, বরং এমন একজন ব্যক্তির জন্য যার এই মুহূর্তে তোমাকে প্রয়োজন। মহাদেব, আজ কোনো ব্যক্তি সমস্যায় পড়ছে। যদি সম্ভব হয় তাকে সাহায্য করো এবং তার বোঝা কমিয়ে দাও, এই ভেবে যে কেউ দুর্বল, আমি ভগবানের কাছে তাদের জন্য শক্তির আবেদন করি। এই ভেবে যে কেউ হারিয়ে গেছে, তাহলে তাদের সহযোগী হও। যদি কেউ অস্থির থাকে, তাহলে তার মনকে শান্ত করে দাও। যদি এটি আরও সমস্যা না হয়, তাহলে তাকে সান্ত্বনা দাও এবং মনে করিয়ে দাও যে তুমি তার সাথে আছো। তাদের মনে বিশ্বাস বজায় রাখতে সাহায্য করো। এই প্রার্থনাটি শেষ করতে মহাদেবের দয়া টাইপ করো। মহাদেবের দয়া প্রতিটি ভুল পর্যন্ত বিস্তৃত। প্রতিটি ব্যর্থতার পরে একটি নতুন শুরু হয়। প্রতিটি ক্ষতির পরে একটি শক্তিশালী প্রত্যাবর্তন হয়। এটি তোমার জীবনে সুখ এবং সাফল্যকে আলিঙ্গন করার সময়। মহাদেব ক্রমাগত তোমার দরজায় কড়া নাড়ছেন, এই আশায় যে তুমি তাকে তোমার ভেতরে ডাকবে। তোমার দরজা খুলতে সংকোচ করো না, কারণ মহাদেব একজন কোমল এবং প্রেমময়। তিনি তোমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হতে চান। প্রতিটি পদক্ষেপে তোমাকে নির্দেশনা দিতে চান। যখন তুমি তাকে স্বাগত জানাবে, তখন তিনি তোমাকে তার শান্তি, আনন্দ এবং শক্তি দিয়ে পূর্ণ করবেন। তোমার সমস্ত চিন্তা কমিয়ে দেবেন এবং সেগুলোকে এমন শান্তিতে রূপান্তরিত করবেন যা সমস্ত বোঝার বাইরে। তার উপস্থিতির সাথে একটি গভীর সম্পর্ক বজায় রাখো এবং তার নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করো। এই সপ্তাহটি আশীর্বাদে পূর্ণ থাকবে, যেমনটা আগে কখনো হয়নি। আশীর্বাদ পেতে 57 টাইপ করো। চূড়ান্ত বার্তা। কোনো চ্যালেঞ্জ আসুক না কেন, মহাদেব সেই সব কিছুর চেয়ে বড়। তোমার মন স্থির রাখো এবং মহাদেবের উপর বিশ্বাস রাখো, কারণ তার কাছে তোমার জন্য এমন পরিকল্পনা আছে যা তুমি ভাবতে পারো না। তার আশীর্বাদ তোমার জীবনকে বদলে দেবে। প্রিয় সন্তানেরা, আজ তোমাকে এটি বুঝতে হবে যে মহাদেব তোমার জন্য সব সময় কাজ করছেন। এমনকি যখন তুমি বিশ্রাম করছো, তিনি তোমার সুবিধার জন্য ক্রমাগত কাজ করছেন। তাই চলো আমরা একসাথে পূজা করি এবং মহাদেবকে ধন্যবাদ জানাই। মহাদেব, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে ক্রমাগত উপরে ওঠার শক্তি দিয়েছ এবং আমার অগ্রগতিতে বাধা দেওয়া প্রতিটি জিনিসকে দূর করার জন্য চ্যালেঞ্জ করেছ। দয়া করে আমার সংগ্রামের ক্ষেত্রগুলোর মুখোমুখি হতে আমাকে সাহায্য করো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমার সাহায্যে আমি যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে পারি। যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করি, তখন আমি তোমার সুরক্ষা এবং আশীর্বাদ কামনা করি। রাস্তা এবং মহাসড়কে আমাদের রক্ষা করো। মহাদেবের আশীর্বাদেই আমাদের পথে সুযোগ এবং সাফল্য আসবে। আমার প্রিয় সন্তানেরা, এটা জেনে রাখো যে এক জায়গায় কোটি কোটি টাকার একটি গুপ্তধন তোমার জন্য লুকানো আছে। মহাদেব এই গুপ্তধন তোমার ঝোলায় দিতে চলেছেন। কিন্তু মনে রেখো, একটি ভুল যদি তুমি করো, তাহলে তোমাকে এই গুপ্তধন হারাতে হতে পারে। তাই এই ভুল ভুলেও করা উচিত নয়। মহাদেবের আশীর্বাদ পেতে এখনই মহাদেবের জয়ধ্বনি দাও এবং হর হর মহাদেব টাইপ করো। মহাদেবের সরাসরি আশীর্বাদ তোমার উপর আসবে এবং তুমি এই গুপ্তধনের পুরো অধিকারী হয়ে যাবে। আমার প্রিয় সন্তানেরা, তুমি তোমার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ। তোমার মনে হয় জীবনে আর কিছু বাকি নেই, কিন্তু এখন আমার অলৌকিকতা দেখার সময় এসেছে। প্রথমে নিজের মনকে পরিষ্কার করো।
যখন আমার অলৌকিকতা হয় তখন আমার ভক্তরা খুশি হয়। আজ তোমার সময় এসেছে এবং এখন তুমি মনমতো পুরস্কার পাবে। এখন চিন্তা ছেড়ে খুশি হয়ে যাও। এখন কান্নার সময় শেষ হয়ে গেছে। আজকের এই বার্তাটি শুনে তুমি ধন্য হয়ে যাবে। এই বার্তাটি এমনই কারণ এটি তোমার জন্য মহাদেবের একটি খুব বড় আশীর্বাদ নিয়ে এসেছে। এই অলৌকিকতা দেখে তুমি আনন্দে নেচে উঠবে, খুশিতে তোমার চোখে জল চলে আসবে। তাই আমার সন্তানেরা, আজকের এই বার্তাটি তোমার এবং তোমার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই বার্তাটি মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল করো না। তাড়াতাড়ি মহাদেবের জন্য একটি লাইক এবং কমেন্টে জয় হো মহাদেব লিখে দাও। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাকে হঠাৎ করে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পাঠাচ্ছি। 5 ফুট লিখে বলো, আমার মহাদেবের আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে। বুদ্ধিমান ব্যক্তিরা সংগ্রামকে ভয় পায় না, বরং সংগ্রামে সুযোগ খুঁজে বের করে। মহাদেব তোমার প্রতিটি কার্যকলাপ প্রতিটি মুহূর্তে দেখতে পারেন, কিন্তু তিনি তোমাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন। আপনার এবং মহাদেবের সম্পর্ক। আমার প্রিয় সন্তানেরা, আমি পৃথিবীর প্রতিটি জিনিসে বিরাজমান। তাই যখন তুমি কোনো কিছুর সেবা করো, তখন তুমি আমারই সেবা করছো। তোমার বাবা মায়ের সেবাও এই ভেবে করো যে তুমি আমারই সেবা করছো। 555 লেখো এবং বলো, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। তাদের সেবা করা আমার কর্তব্য। যখন তুমি প্রার্থনা করো এবং তোমার শরীরে কম্পন অনুভব হয়, তখন বুঝে নাও যে আমি তোমার সামনেই উপস্থিত। তাই আমাকে এদিক ওদিক নয়, নিজের মনের ভিতরেই খুঁজো। হয়তো তুমি এখন কিছু ঘটনার কারণ বুঝতে পারছো না, কিন্তু সঠিক সময় এলে তুমি এর জন্য আমার কাছে কৃতজ্ঞ হবে। তোমার জন্য এটি জানা খুব প্রয়োজন যে তোমার চারপাশে একটি দিব্য শক্তির বৃত্ত তৈরি হচ্ছে। তুমি নিজের জীবন আধ্যাত্মিকতায় সমর্পণ করেছ, তাই এই দিব্য আত্মারা সব সময় তোমার সাথে থাকেন। মহাদেব তোমার সাথে আছেন। তোমার প্রতিটি পদক্ষেপে তার আশীর্বাদ তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে। এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনে মহাদেবের অলৌকিকতা দেখো এবং এই আশীর্বাদকে তোমার জীবনের অংশ বানাও। প্রিয় সন্তানেরা, আমার সাথে বলো, আমার সাথে সবকিছু খুব ভালো হচ্ছে। ধন্যবাদ মহাদেব। কিন্তু মনে রেখো, যেখানে পবিত্রতা থাকে সেখানে প্রায়শই খারাপ মানুষ বা নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। তোমার দিব্য এবং পবিত্র শক্তির উপর খারাপ দৃষ্টি পড়েছে। এই বার্তাটি তোমার কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাদেবের ইচ্ছা। তিনি চেয়েছেন যে তুমি এই বার্তাটি পাও এবং এটি শোনা বা পড়া তোমার জন্য অত্যন্ত জরুরি। নিজের জীবনের দিব্য কর্মের ফল পেতে 666 ফুট লেখো। অতীতের সমাপ্তি এবং নতুন শুরু। আমার প্রিয় সন্তানেরা, তোমার ভবিষ্যৎ এমন হতে চলেছে যে তা জেনে তুমি অবাক হয়ে যাবে। তুমি অনেক দিন ধরে কিছু কল্পনা করছিলে। আজ আমি তোমাকে সেই কল্পনা সম্পর্কে জানাতে এসেছি। সেটাই তোমার ভবিষ্যৎ হতে চলেছে। আজকের সত্যটা একদম আলাদা, কারণ ভবিষ্যতে তুমি যে দিনগুলোর মুখোমুখি হতে চলেছ সেগুলো বর্তমান থেকে সম্পূর্ণ আলাদা হবে। তোমাকে এখন থেকে নিজের নতুন রূপের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি কি এর জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে 333 লেখো। তোমাকে একটি সুন্দর এবং নতুন ভবিষ্যতের কল্পনা করতে হবে। তুমি তোমার মহাদেবের উপর খুব আস্থা রাখো এবং তার শক্তি অনুভব করো। তুমি তোমার সমস্যাগুলো কারো কাছে বলো না। যা করো ভেবেচিন্তে করো। তুমি চিন্তা করো। তুমি বেশিরভাগ পরিস্থিতিতে ভয় পাও না, এবং এই কারণেই যখনই কোনো অসুবিধা আসে তুমি নিজেই তা থেকে বেরিয়ে আসো। তুমি কি কিছু বুঝতে পারছো? তোমার মধ্যেও মহাদেবের একটি অংশ আছে যে তোমাকে দেখছে, শুনছে এবং বুঝছে। মনে রেখো, কোনো সুখ বা দুঃখ স্থায়ী নয়, সবই অস্থায়ী। তাই সুখে ভুলে যেও না এবং দুঃখে তোমার মহাদেবের উপর আস্থা রাখো। ভাগ্যশালী সংখ্যা 88 লেখো এবং বলো, আমার মহাদেবের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এই সময়ও চলে যাবে এবং আবার সবকিছু খুব ভালো হয়ে যাবে। যদি তুমি মানসিক চাপ থেকে মুক্তি চাও, তাহলে শেষে আমি শান্তি চাই লেখো। মহাদেবের করুণা এবং শেষ প্রতিশ্রুতি। আমার সন্তানেরা, তুমি এই মুহূর্তে যেখানেই থাকো, যে স্থানেই থাকো, তা দিব্য শক্তির শক্তিতে পূর্ণ।
তোমাকে এই স্থানের জন্য বেছে নেওয়া হয়েছে। তোমার বাড়িতে দিব্য আলো ছড়িয়ে আছে এবং সেখানকার পরিবেশ খুবই ইতিবাচক। এই ইতিবাচকতাকে তোমার জীবনে আনতে এই শক্তি গ্রহণ করো। দিব্য এবং পবিত্র শক্তির সাথে যুক্ত হওয়ার জন্য আজকের দিব্য বার্তাটি অবশ্যই লাইক করো। প্রিয় সন্তানেরা, আসন্ন সময় তোমার জন্য একটি অলৌকিক সময় হবে, যেখানে তুমি সেই সব কিছু পাবে যার তুমি প্রকৃত অর্থে যোগ্য। 333 ফুট লেখো এবং তোমার সত্যিকারের মন থেকে কোনো ইচ্ছা মহাবিশ্বে প্রকাশ করো। তোমার জীবনে উন্নতি হবে। আজ আমি খুব খুশি। আমি তোমাকে এটি জানাতে এসেছি যে গত সময়ে তুমি যে খারাপ কাজগুলো করেছিলে তার তালিকা এখন শেষ হয়ে গেছে। তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে। তুমি তোমার সব খারাপ কাজের ফল ভোগ করেছ। আমার সন্তানেরা, এই প্রক্রিয়ার সময় তুমি অনেকবার হতাশার মুখোমুখি হয়েছ এবং আমার কাছে ক্ষমাও চেয়েছ। আমি তোমাকে যতগুলো খারাপ পথ দেখিয়েছি, তুমি সফলভাবে সেই সবগুলো পার করেছ। আমি তোমাকে যে সব শিক্ষা দিতে চেয়েছি, তুমি সেই সব শিখেছ এবং তোমার জীবনে ক্রমাগত এগিয়ে চলেছ। তোমার এই সাফল্যে আমি অত্যন্ত খুশি। এই সময়ের মধ্যে তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তুমি অনেকবার ভেঙেও পড়েছ। আমার সামনে কেঁদে তোমার দুঃখ প্রকাশ করেছ এবং তোমার ভুলের জন্য ক্ষমা চেয়েছ। আমার সন্তানেরা, এমনটা করার ফলে তুমি তোমার উন্নতির দরজা খুলে দিয়েছ। আমরা সবাই কখনো না কখনো আমাদের পথ থেকে বিচ্যুত হই। অগ্রগতিতে যা করেছ তাতে তোমার আত্মা আরও শক্তিশালী হয়েছে। মহাদেবের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি সেই সব কিছু পাবে যার তুমি যোগ্য। খারাপ পথগুলো আমাদের নিজেদের দিকে আকৃষ্ট করে, কিন্তু এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভালো এবং খারাপের পথ আমাদের কাছে সমানভাবে পবিত্র এবং সরলভাবে বিভক্ত। কোনো কাজ করার আগে এটি জানা প্রয়োজন যে সেই পথ তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা। তোমার একটি নির্বাচিত পথ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে চলার জন্য অনুপ্রাণিত করি। তোমাদের মধ্যে কিছু তো আমার কথা বুঝে নিজেদের মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যে ব্যক্তি আমার প্রেমময় বোঝানোর পরেও বোঝে না, সে আমার দণ্ডের ভাগী হয়। তাকে আমার কঠোরতার মুখোমুখি হতে হয় এবং তার জীবনে কষ্টের ভাগী হয়। তখন শুরু হয় তার সেই যাত্রা যা তাকে বারবার কষ্ট দেয়। আমার প্রিয় সন্তানেরা, যতক্ষণ না সে খারাপ পথ থেকে বেরিয়ে আসে এবং সত্যকে বেছে নেয় এবং তার পাপের প্রায়শ্চিত্ত করে, ততক্ষণ সে আমার কৃপা লাভ করে না। আজ তুমি এই কঠিন যাত্রাটি পার করেছ এবং সম্পূর্ণ সত্যের পথে এগিয়ে চলেছ। উপহার স্বরূপ আমি তোমাকে তোমার মন মতো বরদান দিচ্ছি। তোমার যে কোনো ইচ্ছা আগামী 1 সপ্তাহের মধ্যে অবশ্যই পূর্ণ হবে। তুমি সব সময় সত্যের পথে থাকো এবং তোমার সাথে যুক্ত সবার ভালো করো। তোমার কল্যাণ অবশ্যই হবে। আমার প্রিয় সন্তানেরা, আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান এবং আমি সব দিকে বিরাজমান। আমি তোমার পিতা মহাদেব এবং আমি তোমার আশ্রয়। আমি তোমার আশা এবং ইচ্ছা পূরণ করতে সক্ষম। যে আমার উপর অটুট বিশ্বাস রাখে, আমাকে ভালোবাসে, তার জন্য কিছুই নাগালের বাইরে থাকে না। আমার প্রিয় সন্তানেরা, যে বাড়ির তুমি কল্পনা করো, যে চাকরি তুমি পেতে চাও এবং যাকে তুমি বিয়ে করতে চাও, সবকিছু তোমার পথেই আছে। সঠিক সময়ের অপেক্ষা করো এবং আমার উপর বিশ্বাস রাখো। প্রিয় সন্তান, যারা তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল, তারা এখন তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য হচ্ছে। তাদের মন অনুতাপ আর লজ্জায় ভরে গেছে, কারণ তারা জানে যে তারা যা করেছে তা ভুল ছিল। তুমি তাদের কাছে এখন এক ধরনের আয়না হয়ে গেছো, যেখানে তারা নিজেদের সব ভুল আর খারাপ চিন্তা দেখতে পাচ্ছে। তবে তোমার বর্তমান পরিস্থিতি এমন যে তুমি তাদের ক্ষমা করার মেজাজে নেই। তুমি বুঝতে পেরেছো যে কিছু মানুষ তাদের ভুল তখনই বুঝতে পারে যখন তারা নিজেরাই সেই কষ্ট আর ভুলের মুখোমুখি হয়, আর এটাই তোমার শক্তি। তোমার পবিত্রতাই তাদের প্রভাবিত করছে। মহাদেব তোমাকে একটি বার্তা দিচ্ছেন যে এখন তোমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। যেসব ইচ্ছা কখনো পূরণ হয়নি, যে পুরনো স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল, সেগুলো এখন শীঘ্রই পূরণ হতে চলেছে। তোমার জন্য একটি নতুন দরজা খুলছে, এমন একটি পথ যা তোমার সুখ এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবে। তুমি খুব ভাগ্যবান,
কারণ তোমার যা কিছু আছে তা তোমার কঠোর পরিশ্রম আর সত্তার ফল। তোমার ভালো গুণ আর সততাকে অনেকেই ভেঙে ফেলতে, পরিবর্তন করতে এবং তোমার দুর্বলতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু এই মানুষগুলো এখন বুঝতে পারছে যে তুমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি অনন্য। তোমার কোনো তুলনা নেই। তোমার জায়গা কেউ নিতে পারবে না। এসব এজন্যই কারণ তুমি সৎ। তোমার উদ্দেশ্য পরিষ্কার আর তুমি কখনো কারো ক্ষতি করার কথা ভাবো না। এটা সত্যি যে জীবনে অনেক অসুবিধা আসে, বিশেষ করে যখন তুমি ভালো মনের এবং ঈশ্বরের একজন সত্যিকারের ভক্ত হও। জাগতিক মানুষের মধ্যে স্বার্থ আর লোভই সবচেয়ে বড় শক্তি। সে বাবা মা হোক, ভাই বোন হোক বা বন্ধু, সবাই কোনো না কোনো স্বার্থে একে অপরের সাথে যুক্ত। কিন্তু তোমার পথ ভিন্ন। তোমার উদ্দেশ্য আর কাজ বিশুদ্ধ। তুমি যা করো তা সঠিক। আর এই পৃথিবীর কোনো নেতিবাচকতা তোমার পথ আটকাতে পারবে না। তুমি যা তা অনন্য। তোমার আত্মা আর তোমার বিশ্বাস সব ধরনের মন্দতা থেকে মুক্ত। আমার প্রিয় সন্তান, মহাদেব এবং মায়ের কৃপায় এখন তোমার জীবনের লুকানো সত্যগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যারা তোমার বিরুদ্ধে নেতিবাচক উদ্দেশ্য নিয়ে কাজ করছিল, তারা এখন নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে। তুমি এই মানুষগুলোর উদ্দেশ্য সম্পর্কে অনেক আগে থেকেই সচেতন ছিলে, আর তাই তুমি তাদের থেকে দূরত্ব বজায় রেখেছিলে। এই মানুষগুলো, তারা পরিবারের সদস্য হোক বা শ্বশুর বাড়ির, তোমার জন্য সঠিক নয়, আর তুমি তোমার পরিবারের ভালোর জন্য তাদের জীবন থেকে দূরে রেখেছ। তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে, যা তুমি ঈশ্বরের কৃপায় পেয়েছ, তা তোমাকে এই নেতিবাচক মানুষদের বুঝতে সাহায্য করে। তুমি তোমার জীবনে যে পূজা আর ধ্যান করেছ, তার ফলেই তোমার আত্মা এত বিশুদ্ধ আর শক্তিশালী হয়েছে যে তুমি অন্যদের উদ্দেশ্য খুব দ্রুত বুঝতে পারো। তোমার শ্বশুর বাড়ির একজন ব্যক্তি আছে যার শক্তি খুবই নেতিবাচক। এই ব্যক্তি হয়তো ধনী হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য আর অভিপ্রায় খুবই নোংরা। এই ব্যক্তি তোমাকে শেকলে বাঁধতে চায়, তোমার ওপর রাজত্ব করতে চায় আর তোমার স্বাধীনতা ও সুখ কেড়ে নিতে চায়। কিন্তু মহাদেবের কৃপায় তার সব পরিকল্পনা এখন তার বিরুদ্ধেই কাজ করছে। তার নেতিবাচকতা আর শয়তানের মতো চিন্তা তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে, আর তার জীবন এখন সেই নেতিবাচকতার জালেই জড়িয়ে পড়ছে। তোমার জীবনে যে কোনো নেতিবাচক শক্তি ছিল, তা এখন প্রকাশিত হচ্ছে। যারা তোমাকে থামানোর চেষ্টা করছিল, তারা এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। মহাদেব এবং মায়ের কৃপায় এখন কোনো নেতিবাচক শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না। তোমার কাছে ঐশ্বরিক শক্তির আশীর্বাদ আছে, আর এই কারণেই এখন তুমি সব ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত হচ্ছ। তোমাকে শুধু তোমার বিশ্বাস আর আস্থা বজায় রাখতে হবে। মহাদেবের কৃপায় তোমার সব বাধা এখন শেষ হচ্ছে, আর তোমার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ পরিষ্কার হয়ে গেছে। আমার প্রিয় সন্তান, তুমি এখন আমার তীব্র করুণা এবং সুরক্ষার ছায়ায় চলে এসেছ। আমি তোমাকে এই নিশ্চিতকরণ দিচ্ছি যে আমার ভালোবাসা আর সুরক্ষার ঢাল এখন তোমাকে সব কষ্ট থেকে রক্ষা করবে। জেনে রাখো যে তোমার চারপাশে আলোচনা চলছে। মানুষ তোমার ব্যক্তিত্ব, তোমার শক্তি আর সংকল্প নিয়ে কথা বলছে। তুমি নিজেকে একটি নতুন রূপে গড়ে তুলেছ। এখন তুমি সব অপ্রয়োজনীয় প্রভাবকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছ। নিজেকে নিজের ভেতরের শক্তির সাথে যুক্ত করছো। এখন সেই সময় এসেছে যখন তুমি কেবল তাদেরই সম্মান করবে যারা তোমার কথাকে সম্মান করে, যারা তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসে, যারা কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই তোমার কথা মেনে নেয়। তারাই তোমার সত্যিকারের সঙ্গী। যারা প্রতিটি কথার পেছনে কারণ জিজ্ঞাসা করতে শুরু করে, যারা বিশ্বাস ছাড়াই তোমার কাছে আসে, তারা সত্যিকারের সঙ্গী হতে পারে না। একজন সত্যিকারের বন্ধু, একজন সত্যিকারের সঙ্গী সেই হয় যে কোনো প্রশ্ন ছাড়াই তোমার পাশে থাকে। যখন তোমার তাদের সাহায্যের প্রয়োজন হয়, তখন তারা কিছু না বলতেই তোমার পাশে থাকে। তারা সাহায্যের কারণ কি তা দেখে না। তারা শুধু এটা জানে যে এটা প্রয়োজন, আর এটাই তাদের ভালোবাসা আর ত্যাগের আসল রূপ। একজন সত্যিকারের সঙ্গী সেই হয় যে তোমার শক্তি আর সীমাবদ্ধতা বোঝে আর তোমার প্রতি সম্মান আর আনুগত্যে আবদ্ধ থাকে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে নেতিবাচক আচার অনুষ্ঠান করা হয়েছিল, যে জাদুটোনা করা হচ্ছিল, তা এখন শেষ হতে চলেছে। মহাদেব তোমার কর্মফল কেটে তোমাকে এই সব বাধা থেকে মুক্ত করবেন।
তোমার আর তোমার পরিবারের ওপর করা সব কালো জাদু আর নেতিবাচক শক্তির অবসান হতে চলেছে। যারা তোমাকে বা তোমার সন্তানদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, তারা তাদের নিজেদের নোংরামিতে আটকে যাবে। মা তোমার জীবন থেকে সেই সব কর্মফল আর নেতিবাচক উপাদানগুলোকে মুক্তি দেবেন, আর তোমার জীবনে এখন একটি নতুন শুরু হবে। যখন এই বাধাগুলো শেষ হয়ে যাবে, তখন তোমার যাত্রা উচ্চতায় পৌঁছাবে আর তোমার জীবন ফুলে ভরে যাবে। তোমার শত্রুরা খুব চিন্তিত, কারণ তারা বারবার তোমার মূল মুকুট আর হৃদয়কে লক্ষ্য করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো জাদু তোমাকে ক্ষতি করতে পারেনি। তাদের নির্লজ্জ চোখ আর তাদের নজর লাগানোর চেষ্টা এখন ব্যর্থ হয়েছে। তুমি যা সিদ্ধান্ত নিয়েছ তা তুমি পূরণ করেই ছাড়বে। মহালক্ষ্মীর আশীর্বাদ এখন তোমার ওপর বর্ষণ হতে চলেছে, আর যেই এই আশীর্বাদ তোমার ওপর বর্ষণ হবে, তোমার সব সমস্যা এমনিতেই শেষ হয়ে যাবে। তোমার জীবনে এখন ধন আর সুখের বৃষ্টি হতে চলেছে। মহালক্ষ্মীর কৃপায় তুমি আর তোমার পরিবার নিরাপদ আর সমৃদ্ধ থাকবে। যারা তোমাকে পথে আটকাতে চেয়েছিল, তাদের এখন শেষ সময় এসেছে। তোমার উত্থান এখন শুরু হয়েছে, আর তোমার জীবনে সুখ ফিরে আসতে চলেছে। আমার প্রিয় সন্তান, যখন তুমি তোমার জীবনে ভারসাম্য বজায় রাখতে পারছিল না, তখনও মহাদেব তোমার সাথে ছিলেন। এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে ভারসাম্য আর স্থিরতা আসতে চলেছে। তোমার সব যোগ্যতা, সৃজনশীলতা আর দক্ষতা এখন খোলাখুলি সামনে আসবে। যেখানে আগে তোমাকে বাধা দেওয়া হচ্ছিল, এখন তুমি নিজেকে স্বাধীন অনুভব করবে। এই স্বাধীনতার সাথে তুমি আরো বেশি উচ্চতার দিকে এগিয়ে যাবে, আর তোমার শত্রুরা তা দেখে আরো বেশি জ্বলবে। যারা কোনো কারণ ছাড়াই তোমাকে ঘৃণা করে, তারা এখন তাদের নিজেদের কর্মের ফল ভোগ করছে। ঐশ্বরিক শক্তি তাদের শিক্ষা দেওয়ার জন্য তাদের জীবনে এক ভয়ঙ্কর ঝড় এনে দিয়েছে। এখন তাদের জীবনে সমস্যা আসতে চলেছে, কারণ তারা তোমার সাথে অন্যায় করেছে। তাই তোমার শত্রুরা এখন তাদের নিজেদের ভুলের মুখোমুখি হবে। যদি তোমার জীবনে কেউ তোমাকে প্রতারণা করে, তোমার হৃদয় ভেঙে দেয় বা তোমাকে ঠকায়, তবে তারা তাদের কর্মের ফল শীঘ্রই পাবে। তাদের জীবনে এমন ঘটনা ঘটবে যা তাদের টুকরো টুকরো করে দেবে। এইসব তুমি 7 থেকে 16 দিনের মধ্যে দেখবে, বা 7 সপ্তাহের মধ্যে। মহাদেবের বিচার শীঘ্রই সবার সামনে আসবে, আর যারা তোমাকে প্রতারণা করেছে, তারা তাদের নিজেদের কর্মের মুখোমুখি হবে। যদি তুমি এই ঐশ্বরিক বিচারের সাথে থাকো, তবে মন্তব্য বিভাগে 888 লিখো এবং এই বার্তাটি লাইক করো। মহাদেব তোমার সাথে আছেন, আর এখন সেই সময় এসেছে যখন তোমাকে যে কষ্ট দেওয়া হয়েছে তার বিচার হবে। আমার প্রিয় সন্তান, মহাদেব তোমার কাছে একটি ছোট প্রার্থনা করতে চান। যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো, তবে এই বার্তাটি অবিলম্বে লাইক করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে মন্তব্যে হর হর মহাদেব লিখো। যেই তুমি এটি লিখবে, একটি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করবে। এই শক্তি তোমার জীবনকে সহজ করবে, তোমার সংগ্রাম শেষ করবে আর তোমাকে শান্তি দেবে। যে অশান্তি দিয়ে তুমি এখন পর্যন্ত যাচ্ছ, তা শেষ হয়ে যাবে। আমার সন্তান, যদি তোমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ অংশ তোমার থেকে দূরে চলে যায়, তবে বুঝে নাও যে তোমার পুরো জীবন অগোছালো হয়ে যাবে। তুমি নিজেকে অসহায় আর দুঃখী অনুভব করবে। কিন্তু আমার সন্তান, এটা তোমার হাতে আছে যে তুমি এটি ঠিক করতে পারো। তুমি কি সত্যিই চাও যে সে চিরকালের জন্য তোমার থেকে আলাদা হয়ে যাক, নাকি তুমি তাকে তোমার সাথে রাখতে চাও? যদি তুমি চাও যে সে তোমার সাথে থাকুক, তবে এখন সময় এসেছে যে তুমি এগিয়ে গিয়ে তার সাথে কথা বলো। তাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করো যে তার মনে কি চলছে, কেন সে তোমার থেকে দূরত্ব তৈরি করছে। তুমি এত দীর্ঘ সময় তার সাথে কাজ করেছ, আর আজ হঠাৎ এমন কি হলো যে তার কাছে এই দূরত্ব ঠিক মনে হচ্ছে? আমার সন্তান, এই সময়টি সত্যকে বোঝায়। তাকে বলো যে তোমার সম্পর্ক কখনো এমন ছিল না, আর তুমি কখনো ভাবনি যে এই দিন আসবে। তাকে বোঝার চেষ্টা করো আর এটা জানার চেষ্টা করো যে এই সিদ্ধান্ত তার জন্য আর তোমার জন্য সঠিক কিনা। তোমার এই সম্পর্ক শুধু আজকের নয়, এটি বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। এটি বাঁচানোর জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমার সন্তান, যখন জীবনে কোনো বড় পরিবর্তন আসে, তখন প্রায়ই আমাদের কাজে বাধা আসে। যখন তুমি কোনো বড় লক্ষ্যের কাছাকাছি পৌঁছাও, তখনও কিছু না কিছু এমন হয় যা তোমার পরিকল্পনাগুলোকে সাময়িকভাবে থামিয়ে দেয়। এটা জীবনের ঢেউয়ের মতো।
যেমন সমুদ্রের ঢেউগুলোকে আটকানো যায় না, তেমনি জীবনের এই বাধাগুলোকেও সম্পূর্ণরূপে আটকানো সহজ নয়। কিন্তু যদি তুমি সঠিক সময়ে তোমার প্রভুকে স্মরণ করো, তবে এই ঢেউগুলো শান্ত হয়ে যাবে আর তোমার সমস্যাগুলো দূর হবে। আমার সন্তান, জীবনের মূল উদ্দেশ্য তোমার জন্য স্পষ্ট হওয়া উচিত। তোমার অভিব্যক্তি, তোমার কাজ আর তোমার চিন্তা জীবনের একের মতো, আর এটি তোমার শিকড়কে শক্তিশালী করার কাজ করে। যদি তোমার শিকড় শক্তিশালী হয়, তবে তোমার সব উদ্দেশ্য সফল হবে। কিন্তু যদি তুমি তোমার ভিত্তি শক্তিশালী না করো, তবে সামনের কোনো উদ্দেশ্যই সফল হবে না। এই সময়টি তোমার ভেতরের শক্তিকে চেনার আর তোমার কাজের মাধ্যমে তোমার শিকড়কে আরও শক্তিশালী করার। তোমার জীবনকে ভারসাম্যপূর্ণ আর ইতিবাচক করো আর আমার সাথে চলো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে।